হঠাৎ করে মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে একটা বামুন ঘরের ছেলে 26 বছর বয়স, ছেলেটা ডবল এমএ পড়েছে। হঠাৎ করে আমাকে ফোন দেয়, হুজুর আপনার নাম আমিরুল ইসলাম? জি হ্যাঁ। আপনি কি চতুর্বেদী? লোকে সব বলে হুজুর আপনার বাড়ি বর্ধমান। হ্যাঁ, আপনার বক্তব্যগুলো শুনি আমি দুর্গা পূজা করি, আমার গলায় পইতে আছে, আমার বাপ দাদু বামন, আমিও বামন। আপনার বক্তব্যগুলো শুনে বড় ভালো লাগে। আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ হিন্দুর ছেলে আমার ওয়াজ শুনে আল্লাহ তাকে ইমানদার বানাইয়ে নাও। না জানি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিল। হঠাৎ করে ছেলে রাতের বেলায় ফোন দেয়, হুজুর আজকে ভোরের বেলায় ইন্টারসিটির ট্রেনে আমি আপনার বাড়ি যাই, আমি চলে আসো, অসুবিধা নাই। সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরেছে, দুপুর বেলায় আমার বাড়িতে হাজির হয়েছে। বেশি দিনকার কথা নয়, 2-2.5 বছর আগের ঘটনা। আমার বাড়িতে হাজির হয়ে গেল। ওই বামুন ঘরের ছেলে আমার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনারা নবী 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 করে? জি হ্যাঁ, আমরা নবী নবী করি, তাই এক শ্রেণীর বড় জ্বলন হয়, ঠিক কি না? কেন এত নবী নবী করো? বলে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কি করো? আল্লাহ বলে আমি সব সময় যে নবী নবী করি। কি করে? আমি আল্লাহ সব সময় নবী নবী করি, আমার ফেরেশতারা নবী নবী করে, तमाम সাহাবায়ে কিরামরা নবী নবী করে গেছে। আম্মা জান আমিনা নবী নবী করে গেছে, আম্মা হাফসা নবী নবী করে গেছে, আম্মা খাদিজা নবী নবী করে গেছে, আম্মা মারিয়া নবী নবী করে গেছে, আম্মা আয়েশা নবী নবী করে গেছে, আম্মা ফাতেমা নবী নবী করে গেছে। হযরত আবু বকর নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গানি নবী নবী করেছে, মাওলানা আলী নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে। तमाम সাহাবায়ে কিরামরা সর্বদাই নবী নবী করে গেছে। বড় পীর পিরানে দস্তগীর সর্বদাই নবী নবী করে গেছে। খাজা বাবা কাজী মুঈনুদ্দিন হাসান সঞ্জারি সর্বদাই নবী নবী করে গেছে। খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করে গেছে। খাজা শেখ আহমদ শিরগান্দি নবী নবী করে গেছে। ইমাম আজম আবু হানিফা নবী নবী করেছে। ইমাম শাফি নবী নবী করে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করে গেছে। ইমাম মালিক নবী নবী করে গেছে। বাবা কুতুবউদ্দিন আউলিয়া সারা জীবন নবী নবী করেছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করে গেছে। বাবা নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করে গেছে। ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভি আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করে গেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ সারা জীবন যতদিন বাঁচব সারা জীবন নবী নবী করব, আর নবী নবী করে মরে যেতে চাই। जिंदाबाद जिंदाबाद अल्लाहु अकबर। मुसलमान बाबारा भाईरा আমার, ও সোনার টুকরো বন্ধুরা শোনো, হিন্দু ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, স্যার আপনারা যে নবী নবী করেন আমাদের 4 বেদে বলেন তো কতবার নবীর কথা বলা আছে? আমি বললাম যজুর রিকসাম অথর্ব। হ্যাঁ, তোমাদের 4 বেদে কম বেশি 71 বার বলা হয়েছে নবী 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 নবী। ইন্দ্র যোনা উপস্রত নামের সংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন তিনি, জগৎগুরু হয়ে নাম হবে নরসংসা। যারা বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে শোনো, তোমাদের বেদে লেখা আছে অষ্টগুণ প্রশংসি পর্যন্তি কৌলাঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা আসবেন, তিনি অল্পভাষী হবেন, তিনি মিষ্টভাষী হবেন, তিনি আমানতের খেয়ানত কোনোদিন করবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি হবেন, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য
হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। শুধু তাই নয়, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি আমার আপনার পেয়ারা নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি এত লজ্জাশীল হবেন, একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা ছিলেন আমার রাসূলুল্লাহ। এ মা, তোমরা তো লজ্জা শরম হারিয়ে ফেললে। মা শোনো, তুমি যখন রাস্তা দিয়ে চলো তখন বুক উঁচু করে চলো, আর বুকে কাপড় নাই, আর ওড়না নাই, নোংরা পোশাক পরে রাস্তাঘাটে আজারে বাজারে। কিছু কিছু মুরব্বী মানুষ যখন বাজারে যায় মনে মনে চিন্তা করে, দেখবো না ও নারী এমন বেহায়া পোশাক পরে যায়, আপনাকে না দেখিয়ে ছাড়বে না, আর ওড়না নেবে না, আর নাভির কাছটা ঢাকবে না, আপনাকে দেখাবে শয়তান কোথায় আছে। ওই যে শয়তান, ওই শয়তানি, ও শয়তান তো ওর লিবাস ধরে, শয়তান তো ধারণ করে আজারে বাজারে ঘুরে বেড়ায়। শয়তান কোথায় খুঁজছেন? ওই যে শয়তান, যে ছেলেটা বলে নামাজ পড়ে কি হবে, আই মোবাইলে 2-4টা গেম খেলি আই। ওই যে শয়তান, ওই শয়তান যে আপনাকে নামাজে বাধা দেয়, যে আপনাকে ভালো কাজে বাধা দেয়, ওই যে শয়তান। আরে জলসা তলায় বসে কি হবে, চ না ওইদিকে একটু মোবাইলে এই করি তাই করি। কিছু কিছু চাংড়া আবার শুধু সুযোগ নিচ্ছে, কি করে সালমাকে নাম্বারটা দিয়ে একবার ফোন নম্বর দিয়ে একটু ফোন করবো, হ্যালো আই মিস ইউ বলবো, এই সুযোগ নিচ্ছে। লজ্জা শরম আছে? আচ্ছা, আপনাদের সমাজ যখন বিয়ে হয় বলেন বাপ, বিয়ের আগে গায়ে হলুদ হয়, এই গায়ে হলুদটা মা দেয়, বাবা দেয় না কে দেয়? ছেলের গায়ে কে মাখায়? ভাবি দেয়, ভাবি। হায় 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 হায়। ইসলামের আইন শোনেন, ঘরের একজন মহিলাকে সবচেয়ে বেশি লজ্জা, পর্দা, সাবধান হতে হয় দেওর থেকে। বিয়ের আগের দিন কাঁচা হলুদ বেটে ভাবি দেখি হলুদ নিয়ে কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় হাত দেয়, লজ্জাও নাই শরমও নাই। এটা যে হারাম কাজ, এটা যে হারাম কাজ। ভাবি কেন ছেলের গায়ে হলুদ মাখাবে? হ্যাঁ, আবার দেখেন যে আপনার নাতি, আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসছে আজকে, দিয়ে বইয়ের গলা ধরে ছবি তুলেছে, ছবি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলে দেখ দেখ আমার মালটা দেখ। বলো লজ্জা শরম আছে? বলো বলো। আবার আপনার গ্রামে যে সবচেয়ে মাতব্বর টাকাওয়ালা ধনীওয়ালা জমি জায়গা ভালো আছে, ও আবার ছেলের বিয়ে দিয়েছে, 6 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, আবার একটা জামাইকে অ্যাপাচি গাড়ি তাও আবার দাবি করে নিয়েছে, দিয়ে দাবি করে নিয়ে ভালো একটা হায়ার করা মৌলবি ভাড়া করে নিয়ে এসছে। হুজুর ভালো করে দোয়া করে দেন, এমন করে দোয়া করবেন, বিয়েটা এমন করে পড়াবেন যেন ফুরুত ফুরুত করে পার হয়ে যায়। মৌলবী আমার মতো মৌলবী মনে মনে চিন্তা করছে, শালা মাল ভালো, পার্টি ভালো, দেবে ভালো, এই মাল দোয়া করছে রব্বানা রব, কানতে চাইছে, কাঁদন কিন্তু হচ্ছে না, বুঝলেন? রব্বানা আল্লাহ তুমি দেখতে কি পাও না? ছেলের বাপ ফেরেশতার মতো বসে আছে, আল্লাহ তুমি কে ফুরুত করে পার করে দিও, কোনো জায়গায় যেন আটকায় না। ফেরেশতা বলছে মৌলবী তোকে আগে ছিলবো, তারপরে বেটার বাপকে বেটাকে ছিলবো, সহজে ছাড়বো না। কাঁচা লঙ্কা বেটে আছি, অসুবিধা হবে না। আগে মর দেখতে পাবি কাঁচা বাঁশ, আগে কাঁচা বাঁশ দিয়ে চালাবো, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ছিটাবো, সহজে ছাড়বে আল্লাহ। বেটার বাপ শ্বশুর কাছ থেকে একটা গলার হার নিয়েছে সোনার, এই যে শুয়োরের হারটা নিয়ে শুয়োরের পায়খানা গলায় ঝুলিয়ে বসে আছে এইরকম। আর আমাদের মৌলভী সাহেব বিয়ে পড়াচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুদ তো কলমা পড়াচ্ছে, একবারও হুজুর বলে না এই হারাম জিনিস পড়ে আছো তুমি, এটা খোলা লাগবে। এ বাপ না না, আপনাদের ইমাম সাহেবের দোষ আমি দিই নাই, এটা ইমাম সাহেবরা সবাই জানে, কিন্তু আপনারা বলতে দেন নাই, আপনারা বলতে দেয়নি। ইমাম সাহেব বলে দিলে ইমামের চাকরি আর থাকবে?
কাল আগামী জুম্মার দিনে ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ নসিহত করে, গ্রামে যারা সুদ খায়, সুদ খেয়ে পেট মোটা করে, তাদের ঘরে ইমামের খাবার খাওয়া যাবে না। যারা মাঝে মধ্যে বোতলে টান মারে, তার ঘরে ইমামের খাবার খাওয়া যাবে না। লটারি কাটি আর ধনী হওয়ার শখ ইচ্ছা করে, লটারির জোয়ার আসরে বসে যারা, তাদের ঘরে ইমামের পালি খাবার খাওয়া যাবে না। হারাম করের বাড়ি জেনে বুঝে খাবার খেলে, ওই খাবার খেয়ে পেটে রক্ত তৈরি হবে, আর ওই রক্ত মাখা চেহারা নিয়ে আল্লাহর দরবারে যতই কান্না করো না কেন, আল্লাহ ওই দোয়া কবুল করবে না। ইমাম যদি এই বক্তব্য জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়, কেশিয়ার আর সভাপতি সন্ধ্যাবেলায় হাজির হয়, ইমাম সাহেব কেতা কম্বল গুটিয়ে বাড়ি তার চাকরি আর রইবে না। কারণ কেশিয়ার তো এরকম আছে। বাপ রাগ করিয়েন না, যারা মসজিদের কমিটি আছেন আপনাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, আপনার বিবি যদি পেট বার করে ব্যাংকে যায়, আপনার বিবি যদি পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, আপনার বিবি যদি পেট বার করে গ্রুপের লোনগিরি করতে যায়, আপনার বিবি যদি বেহায়াপনা করে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, আপনার পায়ে হাত রেখে বলছে, আপনি কাল কি ইমাম সাহেবকে মসজিদের সভাপতিকে বলবেন আমি মসজিদে থাকবো না। আপনার জন্য দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনার নাই। জেনে যে বিবিকে সামলাতে পারে না, মসজিদের কমিটি রইবেন কি করে? আমি জানি আগামী বছর কমিটির লোক আর আনবে না। না আনলে কষ্ট হচ্ছে আপনাদের, একটু আস্তে করে বলেন তো, নারে তাকবীর। সবাই বলছে না, একটু মহব্বতে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। জশ্ন ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট নিয়েন না আব্বা, পায়ে হাত রেখে বলছি, কষ্ট নিয়েন না। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আব্বাজান ভাইজানেরা, ওই বামুন ঘরের ছেলে আমাকে বলে, হুজুর আপনাদের নবী পেয়ারা নবী, পৃথিবীর 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি। আমি বললাম হ্যাঁ, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ছেলে দুপুর থেকে বিকাল হয়ে গেল, ওই ছেলে আর বাড়ি যাবে না। ছেলে আমার ঘরে গোসল করেছিল, আমার ঘরের 2 মুঠো খাবার খেলো, আমার সামনে গলার বই খুলে দিল, হুজুর আর বাড়ি যেতে চাই না। তারপরে বাড়ি না গেলে উপায় নাই, হুজুর এবার আমাকে বাড়ি বিদায় দেন, আমি বাড়ি যাব। ওই ছেলে বাড়ি যাওয়ার সময় আমাকে নিজ মুখে বলে, আমি শুধু মুখে বাড়ি যাব না, আমার বুকে জায়গা করেছি যারে রাসূলুল্লাহ তিনি, আমি কালেমা পড়ে নিতে চাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে নিল। আমার ঘরে ছিল কানজুল ঈমান, বাংলার অনুবাদটা ছিল, কোরআনটা দিলাম, বুকে তুলে নিল। ছেলেটা বাড়ি চলে এলো, কয়েকদিন ফোনে কথা হলো, তার ফোনে কথা হয় না, আর ফোনে যোগাযোগ হয় না। 1টা বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 2.5 বছর কেটে গেল, আর খোঁজ খবর রাখতে পারি না। হঠাৎ এই রমজানের আগে ইটাহার বলে একটা জায়গা আছে, রায়গঞ্জের আগে রোড থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে মাহফিল ছিল। না জানি ওই মালদা থেকে 60 কিলোমিটার দূরে। কোন রকম ছেলেটা খবর পেয়েছিল, ছেলেটা মজলিসে হাজির হয়ে গেছে। রাত 11টার সময় স্টেজ উঠেছিলাম, রাত 11টার সময় স্টেজ উঠে আখিরি মুনাজাত 1:30টার সময় হয়ে গেল। কত মুরব্বি মানুষেরা ছেলের মতো করে আমার কাছে সালাম দেয়, আমাকে দোয়া দেয়, আমার কাছে দোয়া নেয়। সবাই আমার ওয়াজে বড় খুশি হয়, সব মানুষগুলো হাসতেছিল। তবে একটা আল্লাহর বান্দাকে দেখতেছিলাম, নওজোয়ান যুবক ছিল, কালো কুচকুচে গালে তার দাড়ি ছিল, মাথায় তার টুপি ছিল, চিনা যায় না, উঁচু জায়গা থেকে দেখতে পায়, ওই যেন
দেওয়ালের গায়ে প্যান্ডেলের ধারে ফুপিয়ে ফুপিয়ে দাঁড়িয়ে কান্না করে যায়। সব মানুষগুলো যখন বিদায় নেয়, সিন্নি তাবারক নিয়ে চলে গেল। আমি স্টেজ থেকে নেমে গেলাম, সামনে গেলাম। বাবা তুমি কান্না করো কেন? কি হয়েছে বলো? তুমি কি বিপদ মুসিবতের মধ্যে পড়লে নাকি বলো? ছেলেটা কান্না করে বলে, হুজুর আমার এমন কোনো মুসিবত নাই, আমি এমন কোনো বিপদে নাই, তবে হ্যাঁ আমার বাবা থাকতে বাবা নাই, আমার মা থাকতে মা নাই, আমার আপন বোন ছিল, ভাই ছিল, আজ আর কেউ নাই, আর আমার জমি জায়গা বন্ধু বান্ধব বলে কিছু নাই। হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি নয়ন ভরে দেখি, চিনেও চেনা যায় না। হুজুর আপনি চিনতে পারবেন না। কাল আমার মাথায় টুপি ছিল না, আজ আমার মাথায় টুপি রয়েছে। কাল আমার গালে দাড়ি ছিল না, আজ আমার গালে দাড়ি হয়েছে। হুজুর আপনি আমার নামটা রমেশ ছিল, আপনি আমার নামটা দিয়েছিলেন আব্দুল্লাহ, বড় আদর করে দিয়েছিলেন। আপনি বলেছেন নবীজির হাবিবের আব্বার নাম হলো আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ। ছেলেটা বুকে জড়িয়ে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার ঘরে খাবার খেলাম, আপনি আমার বুকে কোরআন দিলেন। 2.5 বছর আগে আপনার ঘর থেকে কোরআন নিয়ে বাড়ি এলাম। হঠাৎ কোরআন পড়ি, রাতভর কোরআন পড়ি। পাড়ার মানুষেরা জানতে পেরে গিয়েছিল, বাবার কাছে অভিযোগ দিল। বাবা নিষেধ করে মানতে চাইনি। বাবা কোরআন থেকে নিয়ে ফেলে দিয়েছিল, ছুটে গিয়ে বুক বিছিয়ে দিয়েছিলাম। বাবা চিৎকার করে পাড়ার মানুষকে জড়ো করে লাথি মেরেছিল, কোরআন ত্যাগ কর, যদি বাপ চাস। আমি বলেছিলাম বাপ মা ত্যাগ করতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়, কোরআন ছাড়তে রাজি নয়। সেই দিন বাবা লাথি মেরেছিল, মা মুখটা ঘুরিয়ে নিয়েছিল। আজ বাবা ছেলে বলে ডাকে না, মা বলে আর আদর করে ছেলে বলে চাই না। তেজ্য পুত্র করে দিল, এলাকা ত্যাগ করে দিলাম। গ্রামের মানুষ সবাই ঘেন্নার চোখে দেখে। রাস্তার ধারে সরকারি জায়গায় তিরপল টাঙাইয়ে দিলাম, গাছের তাল পাতা দিয়ে ছাউনি করলাম। রাত যায়, দয়ার নবীর মহব্বতে দরুদ আর সালাম করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআনটা গুনগুন করে তেলাওয়াত করি। আজ আমার মনে বড় বাসনা, আজ আমার মনে বড় যাতনা। একবার আমার দয়ার নবী মায়ার নবীকে যদি একবার দেখতে পাই, আমার জীবনে আর কষ্ট বলে কিছু থাকবে না। বাবার জন্য কাঁদি নাই, মায়ের জন্য কাঁদি নাই, জমি জায়গা পাইনি বলে আমি মন খারাপ করি নাই। আমার মনে বড় অভাব, আমি একবার দয়ার নবীকে দেখতে পাবো না। দয়ার নবী শুধু কানে শুনলাম। 1400 বছর আগে দয়ার নবী এসেছিলেন, পৃথিবীর জমিনে আলোকিত করে গেলেন, চর্মচোখ থেকে আড়াল হয়ে গেছেন। তাকে চোখে দেখি নাই, তাকে কখনো ছুঁয়ে দেখলাম না, কিন্তু তার প্রেমে আমি এমন পাগল হয়েছি। আর যদি কেউ আমার নবীর নামে অপমানজনক কথা বলে, কলিজা দিয়ে দেবো, কিন্তু নবীর ইজ্জত ছোট করতে দেবো না। মুসলমান রাসূল বলে আমাকে মোহাব্বত করেছে দেখো, আর বামুনের ছেলে সুন্দর হয়েছে, আল্লাহ পাক তাকে মর্যাদাওয়ালা বানিয়ে দিয়েছে। বলি সুবহান।